অনেক দিন ধরে মন চাইতেছিল এই পিঠা খাওয়ার জন্য, মিষ্টি পুলি পিঠা। এইটা না, এটা এটা নরম নরম। এই যে ঘর দেখতে পাচ্ছেন, টিন সেট বিল্ডিং, ওইটা হচ্ছে তাদের নিজস্ব থাকার ঘর। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমার মেজু ননদ শারমিনদের বাড়ি, আমাদের দাওয়াত। তো আমরা সপরিবারে, আমার শাশুড়ি, দেবর, জা এবং আমরা এখন তাদের বাড়িতে যাচ্ছি। তো বেশ কিছুদিন ধরেই তারা তাগিদা দিচ্ছিল ওইখানে যাওয়ার জন্য, কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে আর যাওয়া হয়ে ওঠেনি। এখন শেষ মুহূর্তে অনেকটা বাধ্য হয়েই তাদের অনুরোধ রাখার জন্য ওইখানে যাওয়া হচ্ছে। তো ননদের বাড়িতে যাওয়ার পর ননদ আমাদের কিভাবে আপ্যায়ন করলো সবকিছু জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। যাই হোক, সময় এখন সকাল 9:30টার কাছাকাছি। তো বাড়িতে গাড়ি আসবে, তারপর সেই গাড়িতে করেই আমরা এক টানে চলে যাব তাদের বাড়িতে। ওরে, এদিক দিয়ে দেখা যাচ্ছে মিশারিও রেডি হয়ে বসে আছে। কোন পুপির বাসায় যাবে বলো তো দেখি, বলতে পারো কিনা? শারমিন পুপির বাসায়। এদিক দিয়ে মিশারির দাদুও সুন্দর করে রেডি হয়ে বসে আছে। আজকে মিশারির সাথে মানাইছে, সাদায় সাদায় পিঙ্ক পরছে। ওদিক দিয়ে জিনিসপত্র রেডি বোনের বাড়িতে নেওয়ার জন্য, ফল ফ্রুট, মজা, মিষ্টি, দই। এর সামনে দিয়ে একটা রাস্তা আছে। না তো মোসেন একটা ফোন দেন, বলেন বইলা দিতে কোন দিক দিয়ে। তো এই যে আমরা রেডি যাওয়ার জন্য, আর প্রচন্ড রোদ। সময় এখন 10:45। আগেই বলবো না গেলে। তো সময় এখন বেলা 11:15। আমাদের বাড়ি থেকে আমার ননদের বাড়ি আসতে মাত্র 40 মিনিট সময় লেগেছে। যদি রাস্তা ভালো থাকতো তাহলে আরও কম সময় লাগতো। যাই হোক, পৌঁছে গেছি আমরা এখানে। তো তারপর কি কি হয় জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো মা এসে ওই পিঠা খাওয়া শুরু করছে, পুলি পিঠা। নাও কাটবো কেটা খাও, আরো খাইবা? সকালের নাস্তার ব্যবস্থা করা হচ্ছে। নাও। আর না কোনটা? এইটা না এটা? এটা নরম। নরমটা দাও। নরম। মিষ্টির তো যায় পছন্দ না, ফালাই দিব। তাহলে দাও। তো এদিক দিয়ে সকালবেলার নাস্তা কিন্তু রেডি, যদি এখন সকাল না, 11টা বাজে। তো এই যে পুলি পিঠা রয়েছে এখানে, নারকেল পুলি, এদিকটায় রয়েছে মাংস পুলি, তারপর রয়েছে পাস্তা, রয়েছে পায়েস, ধরো। আর এইখানে রয়েছে কেক কিংবা পোড়া পিঠা যেটাকে বলে। এছাড়া সাথে রয়েছে ঠান্ডা ঠান্ডা শরবত এবং ঠান্ডা পানি। তো ননদ বলে দিয়েছে এইখানে এসে যাতে সকালের নাস্তা করি। তো আস্তে আস্তে যদিও প্রায় দুপুর হতে চলেছে। তো এই পিঠাটার নাম হচ্ছে পোড়া পিঠা। পিঠার গোলা যে কোনো স্টিলের পাত্রের মধ্যে দিয়ে উপরে এবং নিচে দুই দিক দিয়েই তাপ দিতে হয়। এই পিঠা কিন্তু ওভেনেও বানানো যায়, তবে সনাতন পদ্ধতিতে এইভাবে তাপ দিয়েই বানাতে হয়। আর এই পিঠাটা এখন পরিবেশন করছে আমার জা।
এই 5 টাকা দিও তো সেন 5 টাকা দি টেবিল পড়বো কিন্তু টেবিল কিন্তু পয়রা যাইবো মিশারি দেখো ভাবি দিমু তোমার রাস্তা ভীষণ গরম, প্রথমেই ঠান্ডা ঠান্ডা শরবত খেয়ে আত্মা ঠান্ডা করলাম, এখন মিষ্টি। অনেক দিন ধরে মন চাইতেছিল এই পিঠা খাওয়ার জন্য, ওই মিষ্টি পুলি পিঠা। মতসিন পাস্তা পাস্তা দিব মেনাস আইও কিছু খাও। তো খুবই মজা করে নারকেল পুলি পিঠা খাচ্ছি, মনে হচ্ছিল যে সবই বুঝি খেয়ে ফেলতে পারবো, তবে মিষ্টি কিন্তু বেশি খাওয়া যায় না। তারপর খাচ্ছি পাস্তা, নুডলস আর পাস্তা একসাথে রান্না করা হয়েছে মুরগির মাংস দিয়ে। আমি যখনই তাদের বাড়িতে যাই এই আইটেমটা থাকবেই, কারণ ঝাল ঝাল পাস্তা আমার খুবই পছন্দ, এটা আমার ননদ জানে। যাই হোক, শুধু পাস্তা খেলে তো হবে না, অন্য খাবারও ট্রাই করতে হবে। তো একে একে সবই খাবো অল্প অল্প করে। দেখুন আমাদের এলাকার ঐতিহ্যবাহী পোড়া পিঠা। তো আজকে সকালের নাস্তায় যেমন মিষ্টির আইটেম রয়েছে, তেমন কিন্তু ঝালের আইটেমও রয়েছে। তো যে যেমন পছন্দ করে সে তার পছন্দের খাবারটাই খাচ্ছে। আরেকটা মজাদার পিঠা হচ্ছে মাংস পুলি। আমি আইছি এলা মেকআপ বক্স রেডি করো তাড়াতাড়ি যাম গা তো দারুণ মজা খেতে, মশমশা। যাই হোক আমরা এখন নাস্তা করছি, আপনাদের সাথেই থাকি। তো যাই হোক রান্না বান্না কিন্তু এরই মধ্যে শেষ। এখানে কি রান্না হয়েছে চলুন দেখি। পোলাও রান্না শেষ, আর এই পাশটায় দেখা যাচ্ছে রোস্ট। তো আমার ননদ সেই ভোর রাত থেকে রান্না বান্না শুরু করেছে, এরই মধ্যে সব রান্না শেষ। আর দেখতেই পাচ্ছেন কড়া রোদ আর গরম। আর এদিক দিয়ে আমার ননদ কিছু ফসলাদি করেছে, চলুন দেখি কি কি ফসল করলো। কোন দিক দিয়ে? হ্যাঁ আচ্ছা, আমার ভাগ্নি বলতেছে এদিক দিয়ে অনেকগুলো ফুল গাছ ছিল, এখন কয়েকটা রয়ে গেছে। আচ্ছা এটা কি ড্রাগন নাকি? ড্রাগনের অবস্থা তো খুব করুণ, জান চলে না। আমি আরো ভাবছি ড্রাগন ফলে খামু গাছ থেকে। বেগুন চারা লাগাইছে, টক পাতা লাগাইছে, পুঁই শাক, সিম, মানে একটা একটা করে চারা লাগাইছে। এখানে কি লাগাইলো? ফুল ছাড়া গোলাপ ফুলের, সাদা গোলাপ। তো দেখেন কচু চারাও লাগাইছে। এদিক দিয়েও দেখেন কচু গাছ লাগানো হয়েছে। যাই হোক এই যে ঘর দেখতে পাচ্ছেন, টিন সেট বিল্ডিং, ওইটা হচ্ছে তাদের নিজস্ব থাকার ঘর। আর বাকি যত রুম দেখতে পাচ্ছেন টিন সেট, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত প্রায় 50 থেকে 60টা রুম, এগুলো তারা সব ভাড়া দেয়। চলেন ঘুরে দেখে, যে এই সিরিয়ালে রুম, এই সিরিয়ালে মানে 4টা 5টা করে সিরিয়াল। তো এর আগেও বহুবার এসেছি তাদের বাসায়, আপনারা দেখেছেন এগুলা। এই যে বিল্ডিং করেও তারা ভাড়া দেয়। এখানে 4টা রুম, তারপরে এদিক দিয়েও আচ্ছা ভাগ্নি বলতেছে তাদের নাকি মেহেদি গাছও লাগানো হয়েছে। এই যে মাত্র লাগানো হয়েছে, কালকে লাগানো হয়েছে, জন্যই তো এটা 15 দিন লাগবো জিতে। তুমি আজকে স্কুলে যাও নাই না? আজকে মামি তারা আসবে দেখে মেহেরিমা স্কুলে যায় নাই, মেহনাজও স্কুলে যায় নাই। যাই হোক দেখতেই পাচ্ছেন প্রচণ্ড রোদ আর গরম, বাইরে এক মুহূর্ত টিকা যাচ্ছে না। এখন ঘরে যাব, গিয়ে বাতাসে বসবো, রেস্ট করব। আর আমার ননদের রান্নাবান্না তো শেষই। যাই হোক ফ্যানের নিচে বসবো এখন। ও মিশারি কেমন লাগছে এখন? গরম কমছে?
চারদিক দিয়ে ফ্যান দিয়ে দিছে। এই যে এক ফ্যান, উপরে এক ফ্যান চলতেছে, নিচে সামনে 4-5টা ফ্যান। এটা একটু ছোট হয়েছে তোমার না সব সাফা এইটা তো তিনটা হয়েছে আর এটা তো বড় করে দুটো বানাইছি আর একটা ছোট হয়েছে ভিতরে দিয়ে দিছি তারপর কানা কানা হয়েছে এই দুটো বড় করে বানাইছি আর এই সাইকেল লয়ে যাও সাইকেলটা না ই রুমা বানাই নেই সাইকেলটা দিয়ে দিছি কিনা এটা দুইটা বড় করে বানাইছি তো নতুন মেহমানের জন্য কাঁথা বানানো হয়েছে। আমি লগে থাই মুড়ি ভেঙে দিই তো কাঁথাগুলো কিন্তু অনেক বড় বড়ই হয়েছে। এইটা আমি ছোট করছি এ বাবিলন না ছোট আমার দেশে বাবিলন এটা সুন্দর লাগতেছে, লাল কালারটা। কোন না যে সাফা আছে না সবটি সাফা কিন্তু লম্বা মানে উন্না একটু পাশ হইলে আসে খেতাটা সুন্দর হয় উন্না হয়ে আছে সাফা খেতা ছোট খেতা লাগে না সব খালি বড় মেহেরিমার সুন্দর একটা চাইনিজ পাখা আছে। তুমি নিজে নিজে বাতাস করো, নিজে কি নিজে। অনেক গরম না?